আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ মিতু অ্যান্ড কামরুল। অ্যান্ড আজকের ব্লগে থাকছে ঈদে আমরা যখন গ্রামে গিয়েছিলাম তখন আমার শ্বশুর আব্বু আম্মুকে আমাদের বাড়িতে ইনভাইট করা হয়েছিল এবং তাদেরকে কিভাবে আপ্যায়ন করা হলো এবং কি কি আয়োজন করা হয়েছে সে সম্পর্কে থাকছে। সকালে উঠি আমি পুরো বাসাটাকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে নিয়েছিলাম। তারপর আমি কিচেনে গিয়ে দেখলাম কি কি প্রিপেয়ার করা হচ্ছিল মেহমানদের জন্য। আর আম্মু আগে থেকেই সব কিছু কাটাকুটি করে রেখেছিল। আর যেহেতু গরু মাংসটা হতে একটু লেট হয় তাই আগেই গরু মাংস রান্না বসিয়ে দিয়েছিল। আর আমি যেহেতু কোনো কিছু রান্না করব না, আম্মুই সব কিছু রান্না করবে, তো সেই জন্য দেখতেছিলাম কিভাবে রান্না করতেছে। তারপর বাহিরে একটু ঘোরাঘুরি করলাম। আর গ্রামে আসলে বাহিরের এই সবুজ পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। এই তো ওনারা চলে আসলো। তারপর আমি গিয়েছিলাম ওনাদেরকে রিসিভ করার জন্য। আর আমি তো খুবই খুশি ওনারা এসেছে দেখে। আম্মু আগে থেকেই রাতের বেলা নবাবী সেমাই বানিয়ে রেখেছিল মেহমানদের জন্য। সো ওনারা আসার পর আমি সেমাই ফ্রিজ থেকে বের করে নিলাম, দেন সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। এই তো তারপর সবার সাথে গল্প করলাম। আর আমার শ্বশুর আব্বু আসার সময় মাছ এনেছিল, তো ওইদিকে গিয়ে দেখলাম মাছ কাটাকুটি করছে। দেন কিচেনে গিয়ে দেখলাম সব কিছু রান্নাবান্না করা শেষ। আর আজকে রান্না করেছে চিংড়ি ভুনা, চিকেন রোস্ট আর পোলাও। আর যেহেতু অনেক গরম পড়ছে তাই টক রান্না করেছিল। আর এই তো এদিকে সালাদ আর ফিশ ফ্রাই করেছিল আর গরুর মাংস। আর যেহেতু মেহমান একটু বেশিই ছিল তাই 2 জায়গায় টেবিল সেট করা হয়েছিল, ভিতরে এবং বাহিরে। তারপর যেহেতু দুপুরে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল তাই সবাই খাবার রেডি করছিল সার্ভ করার জন্য। আর দাদা তার নাতনিকে পেয়ে তো খুবই খুশি। এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল, তাই আমি মেমোরি হিসেবে ক্যাপচার করে রেখে দিলাম। এই তো তারপর খাওয়া দাওয়া শেষে বাইরে বের হয়েছিলাম। আর এই যে দেখেন এই মরিচ গাছটাতে মাশাআল্লাহ খুব সুন্দর মরিচ হয়েছে, তাই না? খুব ভালো লাগছিল আমার কাছে দেখতে। আর আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।